সে যদি 7 মহাদেশের বাদশাহ হয় সম্ভব নয়, সে যদি নবী উম্মিয়াল আম্বিয়া হয় তবুও সম্ভব নয়। ফালাহুনের এই তর্জমা শুধুই জান্নাতেই সম্ভব। তাহলে ফালাহুনের সহজ ভাষার তর্জমা কাদ আফলাহা, কামিয়াব হয়ে গেছে, এর তর্জমা হবে জান্নাতে ঢুকে গেছে। এর তর্জমা কি বলেন? জান্নাতে ঢুকে গেছে। এজন্য আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের মধ্যে বলেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনুন কামিয়াব হয়ে গেছে। আল্লাহ তাআলা নিজেই এই আয়াতের ব্যাখ্যা, এই পৃষ্ঠার 11তম আয়াত, এই সূরার 11তম আয়াত আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে গেছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله। সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى وقال تعالى قد أفلح من زكاها وقد خاب من دساها صدق الله مولانا العظيم। আজকে 25শে ডিসেম্বর 2025 উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা সাখাওয়াতুল্লাহ রাহমাহুল্লাহ সাহেবের প্রতিষ্ঠিত সুলতানুল উলুম মডেল মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত টুমচর সদর লক্ষ্মীপুর আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি অধ্যাপক আলহাজ মিজানুর রহমান সাহেব, উপস্থিত অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি অধ্যাপক আলহাজ মোহাম্মদ ইকবাল কবির সাহেব, উপস্থিত হযরত উলামায়ে ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, বিশেষ করে মঞ্চে উপস্থিত এদেশের বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট সমাজসেবী জনাব আলহাজ ওসমান গনি সাহেব, এখানে উপস্থিত আছেন আমার বড় ভাই অধ্যক্ষ মৌলানা মোহাম্মদ মাহবুবুন নবী দামাত বারাকাতুম, তিনিও আছেন। আমার দুই পাশে শোয়া আছে আমার দুই নানা, আমার নানাজি হযরত মাওলানা সাখাওয়াতুল্লাহ রাহমাহুল্লাহর কবর এখানে, আমার নানির কবরও এখানে, আর আমার বড় নানা জনাব আলহাজ আব্দুল মান্নান সাহেব, তার কবরও এখানে, আমার নানির কবরও এখানে।
এই বাড়ি আমার জন্মস্থান, এই বাড়িতে আমি দুনিয়াতে আসছি, এই বাড়িকে আমার মাওলাদ বলে, এটাকে বলে জন্মস্থান। এই জন্মের পরে যারা আমাকে কোলে নিয়েছে এই মামারাই এখানে আছেন। এই মঞ্চের সভাপতি ইনি আমার মামা, ইনি আমার আম্মার আপন ফুফাতো ভাই। আর মাদ্রাসার সভাপতি আমার আম্মার আপন জ্যাঠাতো ভাই। আপনারা কেউ আমার মামা, কেউ আমার বড় বুড়োরা নানা, জওয়ানরা ভাই, ছোটরা ভাতিজা ভাগিনা, আশেপাশে মা বোনরা যারা আছেন এনারাও কেউ আমাদের মামি, কেউ আমাদের নানি, কেউ আমাদের খালা। আল্লাহ তাআলা এই গ্রামকে সারা পৃথিবীর শ্রেষ্ঠ গ্রাম বানিয়ে দেন। এই গ্রামের প্রতিটা মানুষকে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের সুখের এক জিন্দেগি নসিব করেন। আমার মামারা আমার কাছে আমি বলবো আদেশ করেছেন। বড়রা ছোটদেরকে কথা বললে হয় আদেশ, কিন্তু মূলত আমি মাকে পরে একটু সময় দিতে পারছি, এটা আমার জন্য গনিমত। 2026 সালে এই বিকেল বেলা বের করার সুযোগ আমার হাতে আর নাই। ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি 2027 সালে ইনশাআল্লাহ একদিন ইনশাআল্লাহ আমি এখানে শেষ বয়ানের জন্য তারিখ করব ইনশাআল্লাহ, মামাদের নির্দেশে। মামা খুশি হতে পারলেন না? আমিন। আল্লাহ তাআলা যদি হায়াত দান করেন ইনশাআল্লাহ আমরা পরবর্তী মাহফিলে ইনশাআল্লাহ আমি লম্বা সময় আপনাদের সামনে দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে কোরআন কারীমের সূরা আলা থেকে দুখানা আয়াতে কারিমা এবং সূরাতুল শামস থেকে দুখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই দুই আয়াতে কারিমা রব্বে করিম এক শব্দ দিয়ে শুরু করেছেন। শব্দটা হলো কাদ আফলাহা। বলেন তো শব্দটা কি? কাদ আফলাহা। এই শব্দের অর্থ হলো অবশ্যই অবশ্যই সফল হয়েই গেছে। আল্লাহ তাআলা বলেন অবশ্যই অবশ্যই সফল হয়েই গেছে। তাহলে এটা হইলে এই প্রশ্নের পরে, এই কথার পরে আমার অবশ্যই প্রশ্ন জাগবে, কে কে সফল হয়ে গেছে? তো রব্বে করিম নিজে জবাবে বলেন মান তাযাক্কা। আমি প্রত্যেক মানুষের মধ্যে একটা নফস দিয়েছি, এটাকে যে পরিচ্ছন্ন করে, এটাকে যে পরিষ্কার করে, সে সফল হয়ে গেছে। বলেন নফসকে যে পরিষ্কার করে, বলেন সে কি হয়ে গেছে? সে সফল হয়ে গেছে। মজার বিষয় হলো কাদ আফলাহা। আফলাহা শব্দের মূল অক্ষর হলো ফালাহ। ফালাহুন একটা শব্দ, যেই শব্দ আমরা প্রত্যেক দিন প্রত্যেকটা বালিগ পুরুষ প্রতিদিন আমরা এই শব্দটা 20 বার শুনে থাকি। কতবার? 20 বার। যেই শব্দটা আল্লাহ তাআলা আমাকে 20 বার শোনান, বুঝে থাকলে বলুন তো দেখি এই শব্দটা কতটা দামি হবে। যেই শব্দের দিকে আমাকে আমার রব প্রতিদিন 20 বার ডাকেন, 20 বার। হাইয়া আলাল ফালাহ বলেন। আজানে 2 বার, একামতে 2 বার, হয়ে গেল 4 বার। 5 নামাজে হয়ে গেল 20 বার। যেই শব্দটা আমাকে আমার রব প্রতিদিন 20 বার বলেন, এই শব্দটা বোঝা আমার জন্য কতটা জরুরি। এই শব্দটা সফলতার কত দামি শব্দ। পৃথিবীর ইতিহাসে এই আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় একটা কিতাব আছে, কোরআনে কারীমের তাফসীরের উপরে সবচেয়ে বড় গ্রন্থ। এর উপর আর তাফসীরের কোনো গ্রন্থ নাই। এরপরে যতগুলো গ্রন্থ আছে তাফসীরের সব এখান থেকে নেয়া, লেকিন এখনো এটা 32 খণ্ডের এই কিতাব। কত খণ্ড? 32 খণ্ডের এই কিতাব। তাফসীরে কবীরের মধ্যে ইমাম রাজি রাহমাহুল্লাহ তিনি বলেন
ফালাহুন একটা শব্দ, যেই শব্দ বলতে যেই শব্দের মধ্যে কি কি আছে তিনি বলেন যে এই শব্দ সোয়ালাখ আম্বিয়া আলাইহিমুসসালামকে আল্লাহ তাআলা যাকে যা দিবেন বলে ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা যাকে যা দিবেন বলে ওয়াদা করেছেন। ফালাহুন শব্দের মধ্যে তার সবটা একসাথে আছে। এর চেয়ে দামি কোনো শব্দ মানুষের কল্পনায় এর চেয়ে দামি কোনো শব্দ হইতে পারে না। মুফলিহুন শব্দের অর্থ সফল। এই মুফলিহুনের মাদ্দা যেটা কাদ আফলাহার মূল অক্ষর টু বি ভার্ব সেটা। তো আল্লাহ তাআলা যাকে সফল বলেছেন সে কতটা সফল, আর আল্লাহ তাআলা যাকে ব্যর্থ বলেছেন বিফল বলেছেন সে কতটা বিফল। আল্লাহ যাকে বিফল বলেছেন সে যদি 7 মহাদেশের বাদশাহ হয় সে বিফল, আর আল্লাহ যাকে সফল বলেছেন সে যদি কুড়ে ঘরেও থাকে সেই সফল। বলেন আল্লাহ যাকে সফল বলেছেন সে সফল না বিফল? আর আল্লাহ যাকে বিফল বলেছেন সে সফল না বিফল? সারা দুনিয়া যদি তাকে সফল বলে সে বিফল, আর সারা দুনিয়ায় যদি তাকে কেউ বিফল বলে সকলেই বিফল বলে, আর রব যদি তাকে সফল বলেন সে কি সফল। মূলত একজন মানুষ সফল এটা বোঝা যাবে কখন? যেমন ধরেন ইনি সফল উদ্যোক্তা, ইনি সফল প্রাইমারি স্কুলের হেডমাস্টার, ইনি সফল হাই স্কুলের হেডমাস্টার, ইনি সফল টিচার, ইনি সফল ব্যবসায়ী, ইনি সফল ওয়াইজ সফল বক্তা, ইনি সফল পীর। সফল আমরা সফলতা বলতে যে শব্দ বুঝি, রব্বে করিমের সফলতা বলতে এই শব্দ নয়। ইমাম ইবনে কাসির আলাইহি রহমা তার বিখ্যাত কিতাব তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লিখেছেন সফলতা কাকে বলে, ফালাহুন কাকে বলে। তিনি বলেন যে ফালাহুন শব্দের তরজমা হলো আইয়াজিদাল মারউ কুল্লা মাহবুবিহি, একজন মানুষ তার জীবনের সমস্ত প্রিয় বস্তু পেয়ে যায়, একজন মানুষ তার জীবনের সমস্ত অপ্রিয় বস্তু থেকে বেঁচে যায়, এটাকে বলে ফালাহ। একজন মানুষ তার জীবনে যত চাওয়া আছে সব চাওয়া পাওয়া যায়, আর জীবনের যত না চাওয়া আছে অচাওয়া আছে সমস্ত অচাওয়া থেকে বেঁচে যায়, এটার নাম হলো ফালাহ। যদি ফালাহুনের এই তরজমা হয়, ফালাহুনের এই তরজমা জীবনে কখনো দুনিয়াতে সম্ভব নয়, এটা শুধুই সম্ভব জান্নাতে। এটা শুধু সম্ভব কোথায় বলেন? এজন্য মাশাআল্লাহ মামা আপনিও বসেন, স্যারও বসবেন, স্যারও আসবে, স্যারের চেয়ারটা আমার কাছে দেন। না 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 জি মাশাআল্লাহ। আজকে কেমনে আসলো? আজকে বুধবার না বৃহস্পতিবার? মামা না না ভাই প্রফেসর সাহেব আসেন, মামা প্রফেসর মামা আসেন। আচ্ছা জি মামা। ফালাহুন শব্দের অর্থ যদি হয় এটা, একজন মানুষ তার জীবনের সব চাওয়া পেয়ে যায়, একজন মানুষ তার জীবনের সমস্ত অপ্রিয় বস্তু থেকে বেঁচে যায়, এটা একজন মানুষের জীবনে কখনোই সম্ভব নয়। সে যদি 7 মহাদেশের বাদশাহ হয় সম্ভব নয়, সে যদি নবী উম্মিয়াল আম্বিয়া হয় তবুও সম্ভব নয়। ফালাহুনের এই তরজমা শুধুই জান্নাতেই সম্ভব। তাহলে ফালাহুনের সহজ ভাষার তরজমা কাদ আফলাহা কামিয়াব হয়ে গেছে, এর তরজমা হবে জান্নাতে ঢুকে গেছে। এর তরজমা কি বলেন? জান্নাতে ঢুকে গেছে। এজন্য আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের মধ্যে বলেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনুন কামিয়াব হয়ে গেছে। আল্লাহ তাআলা নিজেই এই আয়াতের ব্যাখ্যা এই পৃষ্ঠার 11তম আয়াত, এই সূরার 11তম আয়াত আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে গেছে। তাহলে কাদ আফলাহা মানে সফলতা, যারা জান্নাতুল ফিরদাউসের কি ওয়ারিস। তাহলে কাদ আফলাহাল মুমিনুন এটা হলো সূরাতুল মুমিনুন 1 নম্বর আয়াত।
আর 11তম আয়াত হলো আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। তাহলে এই আয়াত হলো ওই আয়াতের ব্যাখ্যা। আল্লাহ তাআলা বলেন কামিয়াব হয়েই গেছে মুমিনিন যারা, তারা কামিয়াব হয়ে গেছে। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন 7 গুণে গুণী যারা কামিয়াব তারা। কয় গুণে গুণী? 7 গুণে গুণী যারা কামিয়াব তারা। এবার আল্লাহ তাআলা বলেন কামিয়াব যারা, জানো তারা যাবে কোথায়? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, এরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। এরা জান্নাতুল ফিরদাউসের কি ওয়ারিস। আজকে কয়েকদিন আগে আমি একটা হাদিস পড়েছি। আজকে এই হাদিস আমার বারবার মনে হয়েছে এক কারণে। আমার বড় খালাম্মা, আমার যিনি বড় খালা, আপন খালা, তো খালাম্মার কাছে আমি খালাম্মাকে দেখতে গেছি সকালবেলা। খালাম্মাকে দেখতে গিয়ে বলছি খালাম্মা আজকে তো নানার বাড়িতে মাহফিল। নানা খালাম্মা বলেন তুই যখন জন্মগ্রহণ করছস তো তোরে নিয়া প্রথম কোলে দিছি আব্বার কোলে, তোর নানার কোলে। তো তোর আব্বা, তোর নানা তোরে কোলে নিয়েই বলতেছে আমি জানতাম আমার নাতি হবে। পরে বলতেছে আব্বা আপনি কেমনে কইলেন? আমি কালকে স্বপ্নে দেখছি জামা পায়জামা পরা বাচ্চা একটা আমাদের বাড়িতে ছুটাছুটি করে। এই স্বপ্ন থেকে আমি বুঝছি যে আমার নাতি হবে। কি হবে বলে? আমার নাতি হবে। তো সেই দিনের 51 বছর আগের ওই বাচ্চা আজকে আপনাদের সামনে বসার সৌভাগ্য রব দিয়েছেন। এই হাদিসের সাথে আমার এক হাদিস আজীব মিলে গেছে। রাসূল বলেন মা মিন নাফসিন মানফুসাতিন, কোন নফস এমন নাই, কোন মানুষ এমন নাই ইল্লা ইয়ারাল্লাহু মাকানাহু মিনান নার ওয়াল জান্নাহ, রব্বে কারীম তাকে এই মুহূর্তে দেখছেন তার জান্নাতে সে কোথায় থাকবে। সুবহানাল্লাহ বলেন। সেই দিন 51 বছর আগের সেই কথা, 51 বছরের ওই বাচ্চা আজকে যে এখানে এই চেয়ারে বসবে এটা রব সেদিনই জানতেন। রব কি? রব সেদিনই জানতেন। আজকের এই দৃশ্য আপনাদের সামনে যেমন, রবের সামনে এই দৃশ্য সেদিনও তেমন ছিল। ঠিক আমরা এই মুহূর্তে এখানে যারা আছি প্রত্যেকেই জান্নাতে যে যেখানে যাব, যে যেখানে জান্নাতের মাকাম, জান্নাতের স্থান যার যেখানে, রব এই মুহূর্তে আমাকে সেখানে এভাবে দেখছেন। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে বললেন ক্বালু আফালা নাত্তাকিলু ইয়া রাসূলুল্লাহ, তাইলে কি আমরা ভরসা করব না? যেহেতু আমি কোথায় থাকবো এটা তো রব জানেন, তাহলে কি আমি ভরসা করব না? আমার আর তেলে আবাদত কি দরকার? আমার আর তেলে আবাদত কি দরকার? আমার তো যেখানে যাব আমি এটা তো রব আমাকে দেখছেন। তো রাসূল বলেন কেন? শুনো কেন? অকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, যাকে যে জন্য বানানো হয়েছে তার জন্য রব্বে কারীম ওই কাজটাকে সহজ করে দিয়েছেন। যাকে যে জন্য বানানো হয়েছে, বলেন বলেন, যাকে জান্নাতের জন্য বানানো হয়েছে তার জন্য জান্নাতকে কি করে দিয়েছেন? সহজ করে দিয়েছেন। আর যাকে জাহান্নামের জন্য বানানো হয়েছে জাহান্নামের কর্মকে তার জন্য সহজ করে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, এবার রাসূল বলেন ফাকরাউ ইন শি'তুম, যদি চাও তোমরা তাহলে ওই আয়াতে কারিমা তেলাওয়াত করো। ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আল্লাহ তাআলা বলেন আমি না জান্নাতি মানুষের জন্য জান্নাতের সমস্ত কাজগুলোকে সহজ করে দেই। মূলত এখানে একটা আজীব বিষয় আছে। আমি কি বলি, আমি ওর জন্য সহজ করেছি, ওকে সহজ করেছি না, ওর জন্য সহজ করেছি। মানুষ সহজ হয় না, কর্মটা সহজ হয়। লেকিন আল্লাহ তাআলা বলেন ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আমি ওকেই সহজ করেছি। বড় ভাই বুঝাতে পারি নাই, রফিক ভাই আমার গোষ্ঠীর সবচেয়ে বড় ভাই, আমার জ্যাঠাতো ভাই, আমার আপন জ্যাঠাতো ভাই। আল্লাহ আমার জ্যাঠা জেঠির কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। গত রাত্রেও আমি আমার জ্যাঠাজির জন্য ভোর রাত্রে দোয়া করছি। ইনাদের মামা, ইনাদের বড় মামা, আমার বড় নানা, এই মামার শ্বশুর, আমাদের বড় নানা, বড় নানা আর আমার নানা দুই ভাই একসাথে একদিন আমাদের ঘরে শোয়া। আমার নানাজি আর দুনো ভাই একসাথে শোয়া, আমি ছিলাম সাথে। তো বড় নানা ছোট নানারে, আমার নানারে বলতেছে তোমার তো অনেক নাতি নাতনি সব মাদ্রাসায় পড়ে, তোমার তো অনেকে দোয়া করবে, আমার জন্য কে দোয়া করবে? আমি তখন ছোট, আমি তখন আমার নানাকে আমি বলছিলাম নানাজি, আমি আমার আবেগ থেকে বলছি, আমি তো ছোট, আমি বলতেছি ইনশাল্লাহ আমি দোয়া করব।
আমি গত রাত্রে দুনো নানার লেগে নাম ধরে ধরে দোয়া করছি, আর আমার ওই কথা মনে হয়ে গেছে যে আমার নানা বলছিল আমার লেগে কে দোয়া করে। এজন্য ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। একবার নানাজি রহমতুল্লাহ আলাই চরের বাড়িতে গেছেন, তখন ওনার আব্বা জীবিত ছিলেন না। নাকি কোথায় গেছে? ওই যে চরের বাড়িটা কোথায় ছিল? আরে নদীর ওই নদী ভেঙে গেছে এখন, কাদিরের পণ্ডিতের হাট। নানাজির সাথে আমি রিক্সায় গেছি, রিক্সায় আমার মনে হয় 85 সালে হবে। আমরা ক্লাস 5-এ পড়ি, আমি ছোট ক্লাস 5-এ পড়ি। তো নানাজির সাথে রিক্সায় গেছি সেই চরে। তো নানাজি তখন হজে যাবেন, হজে যাওয়ার আগে গ্রামের সবাইকে বলতে হয় না? তো নানাজি হজে যাবেন, তো আমি রিক্সায় বসা, আমি নানাজিকে বলতেছিলাম, রিক্সায় কিন্তু গেছি সেই টুমচর থেকে সেখানে আসার পথে আমি রিক্সায় বলতেছি আপনি হজে যাবেন, আমার জন্য একটু দোয়া করবেন। তো বলতেছে দোয়া সবার জন্য হবে, বৃষ্টি সব ক্ষেতেই পড়ে, যে ক্ষেতে উর্বর হয় ওই ক্ষেতে ফসল উঠে, যে ক্ষেত নোনা হয় এই ক্ষেতে নোনা উঠে। দোয়া তো সবার লেগে, দোয়া তো কি আল্লাহ নানাজি রহমতুল্লাহ কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। এই মাদ্রাসা নানাজি আমাকে বারবার বলছে এটা আমি আমার আখিরাতের জন্য করতেছি, আমি আমার আখিরাতের জন্য করতেছি। তো আল্লাহ তাআলা যাকে জান্নাত দিবেন জান্নাতের আমল তার জন্য সহজ করে দেন। জান্নাতের আমল তার জন্য কি করে দেন বলেন? সহজ করে দেন। আর যাকে জাহান্নাম দিবেন, যে জাহান্নামে যাবে, জাহান্নামের সমস্ত কর্ম তার জন্য সহজ। জাহান্নামের কর্ম তাদের জন্য সহজ, আর জান্নাতের কর্ম তাদের জন্য সহজ। জান্নাতের কর্ম কাদের জন্য সহজ? আল্লাহ যাকে জান্নাতের জন্য বানিয়েছেন, বলেন আল্লাহ যাকে কি? আল্লাহ যাকে জান্নাতের জন্য বানিয়েছেন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু শানে মূলত এই আয়াতে কারিমা নাজিল হয়েছে, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। একদিন আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, আবু বকর বলো তো, মান আসবাহাল ইয়াউমা সাইমা, আজকে কে রোজা রেখেছো? হযরত আবু বকর বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে রোজা রাখছি। 2 নাম্বার, আজকে কে কোনো কিছু সাদাকা করেছো? মান তাসাদ্দাকাল ইয়াউমা মান তাসাদ্দাকাল ইয়াউম, আজকে কে সাদাকা করেছো? তিনি জবাবে বললেন, আমি সাদাকাও করেছি। 2টা গেল। এবার 3 নাম্বার রাসূল জিজ্ঞেস করলেন, বলো তো, মান ইত্তাবাল জানাজা, আজকে কে কোন জানাজায় শরীক হয়েছ? তো তিনিই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানাজায়ও শরীক হয়েছি। কয়টা গেছে? কি কি? রোজা, 2 নাম্বার সাদাকা, 3 নাম্বার জানাজা। এবার বলুন, আচ্ছা বলো, আজকে কে কোন রোগী দেখতে গিয়েছো? আজকে কে কোন রোগী দেখতে গিয়েছো? তো তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে রোগীও দেখতে গিয়েছি। এবার রাসূল বলেন, মান ইজতামাআত ফিহি হাদিল খাসলা, এই 4 গুণ যার মধ্যে জমা হয়, ফাইন্নাহু মিন আহলিল জান্নাহ, সে নিশ্চিত জান্নাতি। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা আলাইহি রাহমাতুল্লাহ লিখছেন, যদি এই দিন আল্লাহর নবী 100টা গুণ জিজ্ঞেস করতেন, প্রতিটা গুণেই আবু বকর বলতেন আমি করেছি। কেন? ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, যেহেতু আল্লাহ তাআলা নিজেই বলেছেন আমি তার জন্য সবকিছুকে সহজ করেছি। আমি তার জন্য কি করেছি? সহজ করেছি। এজন্য আল্লাহ যাকে ভালোবাসেন তার জন্য দিনকে সহজ করে দেন। বলেন, তার জন্য দিনকে কি করে দেন? তার জন্য দিন সহজ, দিন সবচেয়ে সহজ। আল্লাহ তাআলা নিজেই বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির, আছো কেউ, আমি না কোরআনে কারীমকে সহজ করে দিয়েছি, আছো কেউ নিবা? আমি কোরআনকে সহজ করে দিয়েছি। বলেন বলেন, আমি কোরআনকে কি করে দিয়েছি? সহজ করে দিয়েছি, আছো কেউ নিবা? আমাদের এক বুজুর্গ আছেন হযরত মাওলানা তারেক জামিল, তিনি বলেন যে এই অর্থে এই আয়াতের তরজমা যেন এমন, আল্লাহ তাআলা বলেন, এই দেখো দেখো কোরআন সহজ সহজ সহজ, আছো কেউ নিবা? যেন আমাদের দেশে ফেরিওয়ালা কি বলে, আমার কাছে দুধ 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 নিবেন নিবেন, দই 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 নিবেন। তা আল্লাহ তাআলা বলেন, কোরআন 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 নিবা নিবা নিবা। সুবহানাল্লাহ। বলে আমি কোরআনকে সহজ করে দিয়েছি, তোমরা নিবা। বলেন নিব নিব, বলেন বলেন নিব। তাহলে কোরআন সহজ না কঠিন? বলেন কোরআন সহজ, কোরআনের প্রতিটা আমল সহজ। এজন্য আল্লাহ তাআলা কি বলেন, আল্লাহ রাসূল কি বলেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফিরু, সহজ করে উপস্থাপন করো, ওয়ালা তুনাফিরু, কঠিন করে ফেলো না, কঠিন করে দিও না, উম্মতের সামনে কঠিন করে দিও না। দিন সহজ। বলেন দিন কি?
বলেন ফজরের নামাজ, বলেন ফজরের নামাজ সহজ। আরো জোরে বলেন ফজর নামাজ কি? আবার বলেন ফজর নামাজ কি? যে মুসলমান ফজর নামাজ পড়বেন না, আপনি আপনাকে বলতে পারেন আপনার ইমানের সমস্যা আছে। সবাই জি কয় না। বলেন যে মুসলমান ফজর পড়ে না, বলেন সে নিজেকে কি বলবেন? আপনার ইমানে কি আছে? বলেন আপনার ইমানের সমস্যা আছে। আল্লাহ তাআলা আপনাকে ফজর উঠতে দিচ্ছেন না কেন? আপনাকে আল্লাহ তাআলা ফজর উঠতে দিচ্ছেন না কেন? বুঝা গেছে আল্লাহ আপনার ভালোবাসায়, আল্লাহর ভালোবাসার মধ্যে সমস্যা আছে। আপনি আল্লাহকে ভালোবাসার মধ্যে কি আছে? সমস্যা আছে। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজ বড় কঠিন, তবে না যে আল্লাহকে ভয় করে তার জন্য বড় সহজ। তার জন্য বড় কি? তাহলে নামাজ কার জন্য সহজ? বলেন যে আল্লাহকে ভয় করে। বলেন যে আল্লাহকে কি করে? যে আল্লাহকে ভয় করে তার জন্য নামাজ কি? আর যে আল্লাহকে ভয় করে না, কি পরিমাণ কঠিন। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা আলাইহির রাহমাত তিনি লিখছেন, একজন মুসলমানের জন্য, একজন মুমিনের জন্য ফজরের নামাজ হলো সবচেয়ে বড় পরীক্ষা। সবচেয়ে বড় পরীক্ষা হলো ফজরের নামাজ। এবার তিনি বলেন পরীক্ষা এতটা কঠিন হয় না যে সকলেই পারে, আর এতটা সহজ হয় না যে কেউ পারে না। মনে হয় বুঝেন নাই। পরীক্ষার ব্যাপারে এটাই হলো থিওরি। এত কঠিন প্রশ্ন করতে হয় না যে কেউই পারে না, আবার এত সহজ করতে হয় না সবাই পারে। এটাই হলো বিসিএস পরীক্ষা। প্রশ্ন এতটা সহজ হয় না, নিবে 80 জন, পরীক্ষা দিয়েছে 80,000। এতটা সহজ হয় না যে সবাই পারে, আবার এতটা কঠিনও হয় না যে 80 জনও পারবে না। বুঝেন নাই কথা? তাহলে বুঝা গেছে ফজর নামাজ এত কঠিন নয়, কেউ পারবে না, আর এত সহজ নয়। বলেন না কথা? সবাই পারবে। কিভাবে বলতাম? আমি তো দেশের কথাই ভুলে গেছি। হ্যাঁ, আপনাদের মতো বলতে বলতে ভালো লাগতো আর কি, ছোটবেলার মতো। ফজরে তো কঠিন নয়, বলেন কেউ পারবে না, আর এত সহজ নয় যে সকলেই পারবে। এই জন্য ফজর কি সকলে পারে? জোরে বলে না। ফজর কি সকলে পারে? আবার একদম কি সকলেই ঘুমায়? না, কিছু মানুষ আছে পড়নেওয়ালা, আর কিছু মানুষ আছে শোনেওয়ালা। আছে না নাই? কে পড়ে? যাকে রব ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। কে পড়ে? বলেন। এবার রাসূল বলেন ফজরের 2 রাকাত সুন্নতের দাম কত জানো? আল্লাহর নবী বলেন রাকাআতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এখানে মুহাদ্দিসিন বলেন নিশ্চিত এটা ফজরের 2 রাকাত সুন্নত। আলহামদুলিল্লাহ, আমি এক প্রজন্ম স্বপ্ন দেখি। এটা আমার একটা ভিশন হয়ে গেছে, এটা আমার মিশন হয়ে গেছে। ফজর ক্যাম্পেইন, ফজর পড়াও, ফজর প্রজন্ম। আলহামদুলিল্লাহ, ঢাকা কিছু যুবক আমার সাথে জুড়ছে। এক মহল্লা, এটা এই মহল্লাতে 1000 যুবক ফরম পুরা করছে, আমরা আর ফজর ছাড়বো না। সুবহানাল্লাহ। গত শুক্রবারে আমি ওদের সাথে ফজর পড়ছি নন্দীপাড়া। ফজরের নামাজে গেলে আপনি বুঝবেন যে ঈদের নামাজ। প্রতিটা ঘর থেকে, প্রতিটা বাড়ি থেকে, 10 তলা 12 তলা 8 তলা, প্রতিটা সব ঘরের দরজা খোলা, সব ঘর মসজিদে আসছে। 1000 যুবক, ওরা ফরম পুরা করে হাত দিয়ে ওয়াদা করছে। ওদের নাম হলো ফজর ক্যাম্পেইন, ফজর প্রজন্ম। ওরা বলছে আমরা আর ফজর ছাড়বো না। আমি বলি আল্লাহর কসম খেয়ে বলি, যে ফজর পড়ে না সে আমাদের নেতা হওয়ার যোগ্যতা রাখে না। না, জোরে বলেন, যে ফজর পড়ে না, বলেন সে নেতা হওয়ার কি রাখে না? সে নেতা হওয়ার যোগ্যতা রাখে না। যে ফজর পড়ে না সে উম্মতে মুসলিমার নেতা হওয়ার যোগ্যতা রাখে না। কি বলছি বলেন? হ্যাঁ, সে নেতা হওয়ার কি রাখে না। কি বুঝাতে চাইছি? কিছু বুঝছেন আপনারা? কি বুঝছেন? যা বুঝার বুঝছি, এটা কম যেত না, বলতেই হবে আমাকে। যে ফজর পড়বে না তাকে আমি আর সমর্থন দিব না। যে ফজর পড়বো না তার পেছনে আমি ছুটবো না। বলেন, যে ফজর পড়বে না, বলেন তাকে আমি আমার সমর্থন দিব না। শহীদ ওসমান হাদি, আল্লাহর কসম, শাহাদাতের মওতের তামান্না আমার আজকে থেকে 30 বছর, কিন্তু শহীদ ওসমান হাদির জানাজায় আমাকে শাহাদাতের দিকে 1000 ভাগ আগে বাড়ায় দিছে।
এটা আমার নতুন করে বুঝাই দিচ্ছে না, শহীদ মরে না। বলেন শহীদ কি হয় না? বলেন শহীদ ওসমান হাদির জন্য 18 কোটি মানুষ এত কাঁদলো কেন? 3 কারণে কাঁদছে। তার কলিজায় ঈমান ছিল, তার কলিজায় কোরআন ছিল, সে হাফেজে কোরআন। সে কি? সে হাফেজে কোরআন। সরাসরি তার ক্লাসমেট, সাভার মডেল মসজিদের ইমাম তার ক্লাসমেট। আমি শুক্রবারে সাভার মডেল মসজিদের পাশে বয়ান করছি, ওই আমার পাশে বসা ছিল তার ক্লাসমেট, ওই মডেল মসজিদের ইমাম। তিনি আমাকে বলল যে আমরা একসাথে দাখিল আলেম পাস করছি, সে হাফেজে কোরআন ছিল। আর বলতো সে তাহাজ্জুদ পড়তো, সে প্রতিদিন ফজর নামাজ জামাতে পড়তো। শুক্রবারেও শেষ দিনও সে ফজর নামাজ জামাতে পড়ছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা সে আর কোন নেতা কি গুলিবিদ্ধ হয়ে মারা যায় নাই? সে কয়দিনের নেতা? সে যেদিন গুলিবিদ্ধ হয়েছে সেদিন আমি তার নাম জানছি, এর আগের দিন আমি নাম জানি নাই। ডাক্তার সাহেব জানছেন নাকি? জানেন হয়তো, আমাদের প্রফেসর বামাও জানে নাই। বৃহস্পতিবার আমি তার নাম জানি নাই, আমি কেডা এটা? কিন্তু শুক্রবারে সে গুলিবিদ্ধ হয়, পরবর্তী শুক্রবারে সে শাহাদাত বরণ করে। আশ্চর্য বিষয় হলো এই যুবক ফজর পড়তো, এই যুবক জামাতে নামাজ পড়তো। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেছে যার কলিজায় ঈমান আছে, যার কলিজায় কোরআন আছে, আর যার কলিজায় দেশের ভালোবাসা আছে, তাকে মানুষ ভালোবাসবে। এটা স্বাভাবিক। এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? বলেন। মামা কই যান? আমি গেলে আমি সাহসারা হয়ে যাব। কি বলছি? বলে আমাদের সিদ্ধান্ত হবে, আমি ফজর যে পড়বে না আমি তার সাথে যাব না। না বুঝে কন, সবাই জি কইতে রাজি না। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া ওয়া কানা আমরুহু ফুরতা। রব্বে কারীম বলেন যে জিকির থেকে গাফিল হয়ে গেছে, খবরদার তুমি তাকে মুতা বানাবা না, তুমি তাকে নেতা বানাবা না, তুমি তাকে অনুসরণ করতে পারবা না। কি ভাই, ইসলামের এই শাশ্বত কথাগুলো যদি আমরা বলতে না পারি তাহলে কিসের ওয়াজ? নোয়াখালী গোটা বাংলাদেশের সবচেয়ে বড় মাহফিল চলে, সবচেয়ে বড় মাহফিল। এটা হলো একটানা 5 দিন। চৌমুনি এই মাহফিলের চেয়ে বড় মাহফিল বাংলাদেশে আর নাই। চৌমুনি মদন মোহন হাই স্কুল মাঠে 63তম মাহফিল। কততম? সোমবার থেকে শুরু হয়েছে, সোম মঙ্গল বুধ, আজকে বৃহস্পতিবার, কালকে কি বার? কালকে শেষ হবে। গত 3 দিনেই আমি আখেরি বয়ান করছি 1.5 ঘন্টা, আজকেও আমার আখেরি বয়ান 1.5 ঘন্টা। প্রথম দিন যাওয়ার পরে আমার একটা কাগজ দিছে, কিছু বলা যাবে না। আমি উঠে দাঁড়ায় গেছি, বলছি 1 মিনিট আমি থাকবো না। আমার ঈমান আমাকে যা যা বলতে বলে সব বলতে পারবো আমি। আমার ঈমান আমাকে যা যা বলতে দেয় আমি সব বলতে হবে, এটা ছাড়া হবে না। এটাই কথা। আপনাদেরকে আমি একটা কথা বুঝাতে চাচ্ছি, আপনি তো বুঝতে রাজি নেন। ফজর যে পড়ে না, যে নিজের জীবনকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে না, সে আপনার জীবনে শান্তি কেমনে দিবে? যার নিজের জীবনকে জাহান্নাম থেকে যে বাঁচাতে পারে না, সে আপনার জীবনে শান্তি কেমনে দিবে? বুঝে বলেন। কি বলছি বলেন? তার উপর আল্লাহর রহমত নাই। না, ফজর ছাড়া কামিয়াবির কোনো চিহ্ন নাই, ফজর ছাড়া সফলতার কোনো আলামত নাই। ফজর ছাড়া কোনো মানুষ সফল হইতে পারে না। হাও করে না, কেমনে কইব? হ্যাঁ কেমনে কইব? না, মরে গেছে, সব মরে গেছে। যে ফজর পড়ে না সে আবার মুসলমান কিসের? যে ফজর পড়ে না সে গরু। এবার জি আসতে কয়, বলেন যে ফজর পড়ে না সে গরু। বলেন জোরে বলেন, গরু। ফজর যে পড়ে না সে কি? গরু। 3 প্রয়োজনে ঘুম থেকে উঠে, খাবারের প্রয়োজনে ঘুম থেকে উঠে, বাথরুমের প্রয়োজনে ঘুম থেকে উঠে। গরু খাবারের প্রয়োজনে ঘুম থেকে উঠে, পাখানোর প্রয়োজনে ঘুম থেকে উঠে, পেশাবের প্রয়োজনে ঘুম থেকে উঠে। গরু কখনো ঘুমায় পেশাব করে না, গরু কখনো ঘুমে বাথরুম করে না। আর গরু মানে হায়ওয়ান। ইনহুম ইল্লা কালানাম বাল হুম আদাল্লু সাবিলা। না, এটা গরু। যে ফজর পড়ে সে গরু। আমি এর থেকে নিচু বলে আর আমার যে জবানকে আমি নিচু করতে চাইলাম না। বলেন কি বলছে? যে ফজর পড়ে না। বলেন সে কি? এ গরু ঘুম থেকে উঠে কেন? খাবারের প্রয়োজনে, বাথরুমের প্রয়োজনে ঘুম থেকে উঠে। সে আউটের প্রয়োজনে, ইনের প্রয়োজনে সে ঘুম থেকে উঠে। এই 2 দরকার ছাড়া সে জীবনে কখনো ঘুম থেকে উঠে না। তাহলে যে মানুষ ফজরের জন্য ঘুম থেকে উঠে না, সে লাইকে গরু।
হাও কনা নাও কন কি কি কে গরু কে যে কি পড়ে না বলেন যে ফজর পড়ে না তাহলে ফজর পড়বো তো ইনশাআল্লাহ না হাত তুলে বলেন বলেন ইনশাআল্লাহ নিয়ত পাক্কা ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আর কত বড় অফার দিলে আপনি পড়তেন রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি বলেন ফজরের 2 রাকাত নামাজ বলেন দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি আচ্ছা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি এর অর্থ কি এর অর্থ হলো ফজরের 2 রাকাত নামাজের নেকি যদি 7 আসমান দিয়ে রেখে দিত 7 আসমান জমিনের সাথে মিশে যেত না 7 আসমানের লোড নিতে পারতো না এটা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি অর্থ কি বলবেন এটা অর্থ কি বলবেন এটা ব্যাখ্যা পৃথিবীর বিজ্ঞান কি দিয়ে করবে এটা হ্যাঁ সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞান এটার তর্জমা কি দিয়ে করবে সারা পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞান এটার তর্জমা কি দিয়ে করবে দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি স্যার এটার তর্জমা কি দিয়ে করবে কত বড় বড় মানুষ বসা আছে দেখছেন এটা তর্জমা কি দিয়ে করবে দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি এটা শুধুই চোখ বন্ধ হলে এটার পাবো এর আগে বোঝার কোনো উপায় নাই এর আগে বোঝার কোনো কি নাই বলেন তাহলে রব আমাকে কি দিতে চাচ্ছেন ফজরের নামাজ দিয়ে এরপরে আল্লাহর নবী বলেন মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ যে ফজর নামাজ পড়লো সে আল্লাহর জিম্মাতে ঢুকে গেল আবার বলেন যে ফজর পড়লো সে আল্লাহর জিম্মাতে ঢুকে গেল আমাদের দেশে ইমাম সাহেবের বেতন কত উদাহরণ কত কত এবার ইমাম সাহেবের কিস্তি কত চলে বলতে পারে না নাই বলেন নাই বেতন কত কিস্তি কত বিষয়টা কি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ সে আল্লাহর জিম্মাতে ঢুকে গেছে যে আল্লাহর জিম্মাতে ঢুকে গেছে তার পেটের জিম্মাদার আল্লাহ তার পিঠের জিম্মাদার আল্লাহ তার শরীরের জিম্মাদার আল্লাহ তার দুনিয়ার জিম্মাদার আল্লাহ তার কবরের জিম্মাদার আল্লাহ তার হাসরের জিম্মাদার আল্লাহ তার জান্নাতের জিম্মাদার আল্লাহ কি হয় এজন্য করোনার সময়ে ইমাম আর মুয়াজ্জিনের কয়জনের করোনা হয়েছে ডাক্তার সাহেব কো বিখ্যাত ডাক্তার সাহেব বলো কয় পার্সেন্ট মানুষ ইমাম মুয়াজ্জিন কয় পার্সেন্ট করোনা আক্রান্ত হয়েছে ডাক্তার সাহেব জানা আছে দুই একজন অল্প দুই একজন হাতে গোনা পার্সেন্টেজে আসে না সাথে নাই হাজারেও নাই এবার বলুন তো দেখি মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ রাওয়াহুল বুখারী রাসূল বলেছেন যে ফজর নামাজ জামাতের সাথে পড়লো যে ফজর নামাজ পড়লো সে আল্লাহ তাআলার জিম্মাদারিতে ঢুকে গেল বলেন যে ফজর পড়লো বলেন যে আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল আমার তো মন চায় শুধু একটা আন্দোলন তুলি এখন যে আন্দোলন হবে শুধু ফজর পড়ার আন্দোলন শুধু কোন আন্দোলন বলেন আমি এই আন্দোলনের সভাপতি আমি এই আন্দোলনের সেক্রেটারি আপনারা প্রত্যেকে হয়ে যান আমি সদস্য বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমরা কি হব আমরা এই আন্দোলনে কি আরো কদিন আগে হলে তো নিবন্ধন করতে পারতাম নিবন্ধন করলে তো নমিনেশন পেয়ে যেতাম বুঝেন না দলের প্রধান হয়ে নমিনেশন পেয়ে যেতাম যদি নমিনেশন পাইতেন একটা দল গঠন করেন ওই দল গঠন করে 3 জন লাগবেন শুধু 3 জন সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার আর আপনার ভাতের দোকান আছে অথবা পানের দোকান আছে ওটারও অফিস বানাই দিবেন একটা ব্যানার লাগাই দিবেন পরে এক দলের লগে জুড়ি আমি নমিনেশন পেয়ে যাবেন কি পাগলের অভাব নাই এত পাগলের ভাত রাঁধে কে দেশে আল্লাহই জানে বাস্তব না বাস্তব বলেন চলেন নিয়ত করি আমি ফজর পড়বই পড়বো বলেন ইনশাআল্লাহ আমি ফজর পড়বই পড়বো ইনশাআল্লাহ এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে সূরা ইখলাস পড়ে 3 বার সূরা ফালাক পড়ে 3 বার সূরা নাস পড়ে 3 বার রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই যাও কথা দিলাম তুমি আমার আমি তোমার কি ভাই আচ্ছা এর চেয়ে বড় পুরস্কার আর কি হইতো হ্যাঁ রব যদি বলেন তুমি আমার এর চেয়ে বড় পুরস্কার আর কি আরশের মালিক যদি বলেন তুমি আমার এর চেয়ে বড় পুরস্কার আর কি কি ভাই ওসি সাহেব যদি বলে যাও আমি দেখব আর কি লাগে
এসপি সাহেব যদি বলে যাও আমি দেখবো, আর কি লাগে? ডিআইজি যদি বলে যাও এটা আমার, আর কি লাগে? তো রব যদি বলে এটা আমার, আর কি লাগে? কি ভাই, তাহলে ফজরের পরে কি পড়বো? সূরা ইখলাস, ফালাক, নাস কয়বার? তিনবার তিনবার তিনবার। মাগরিব পরে কয়বার? তিনবার তিনবার তিনবার। এবার বলেন, যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। কখন পড়বো? ফজরে কয়বার? তিনবার তিনবার তিনবার। মাগরিবে কয়বার? তিনবার তিনবার তিনবার। কখন ভূমিকম্প আসবে আপনার জানা নাই। মিন শাররি মা খালাকা, আল্লাহ আপনি যা কিছু বানিয়েছেন সব কিছুর ক্ষতি থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। আপনি কি কি বানিয়েছেন? বিজ্ঞান যা যা জানে সব রব বানিয়েছেন। জীব বিজ্ঞান যেগুলো জানে না সেগুলো রব বানিয়েছেন। বিজ্ঞানের বাইরে হাজারো বিষয় আছে যেগুলো পৃথিবীর কেউ জানে না। আমাদের মাইলস্টোন কলেজে ওই দিন বিমানটা দুর্ঘটনায় পতিত হবে, পৃথিবীর কেউ জানতো না। ওই দিন ভূমিকম্প হয়ে গেল, পৃথিবীর কেউ জানতো না। তাইলে বোঝা গেছে হাজারো কিছু আছে যেটা পৃথিবীর কেউ জানে না। তো রব্বে কারীম বলেন, তুমি যদি ফজরের পরে সূরা ইখলাস, ফালাক, নাস 3 সূরা তিনবার 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 পড়ো, মাগরিবে পরে তিনবার 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 পড়ো, যাও তাজজিকা মিন কুল্লি শাই, যথেষ্ট হয়ে গেল। পড়বো তো? কবে থেকে পড়বেন? তো বলবেন আমি ফজর না পড়ে পড়বো। এটা হলো ব্যয় ব্যান্ডে ভাতও দিলেন না, রুটিও দিলেন না, গোশতও দিলেন না, শুধু ব্যয় ব্যান্ডের শেষের পানটা দিলেন আর কি। মনে হয় বুঝেন না? ভাতের সময় ভাত না দিয়ে শেষে পান দিছেন, খুশি হয়ে যাব। হ্যাঁ, মেলা মারব। মেম্বার সাহেব করতেছে মেলা মারব, ভাতের সময় পান দিলি কে? তাইলে আপনাকে এই কি বলে সূরা ইখলাস, ফালাক, নাস পড়তে হবে কখন? ফজরের পরে কয়বার? ফজর পড়া বলেন কয়বার? তিনবার তিনবার তিনবার। মাগরিব পরে কয়বার? আজ থেকে নিয়ত করেন পড়বো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ে, এভাবে হবে 100 বার। 5 নামাজ হবে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে 600 বার। রাসূল বলেন জবানে পড়বা 600 বার, মিজানে উঠে যাবে 6000 বার। পুরস্কার দুটো হাদিসকে আমি একসাথে জুড়ে দেই। একটা হাদিস, গুফরাত খাতায়াহু ওয়ালাউ কাসুরাত, তোমার গুনাহগুলোকে মুছে দেওয়া হবে যত বেশি হোক না কেন। 2 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন দাখালাল জান্নাহ, তুমি সোজা জান্নাতে চলে যাবা। আচ্ছা, এটা সাথে আরো জুড়ে দেই। 3 নম্বর হাদিস, রাসূল বলেন জীবনে কখনো খাদেমের মুহতাজ হবে না, তুমি প্যারালাইসিস হয়ে পড়ে থাকবা না, রব তোমাকে সোজা সুস্থ সবল কবরে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলো। আচ্ছা, এটা পুরস্কারটা কত বড়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কসম খেয়ে বলি, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কসম খেয়ে বলি, যে তাসবিহ ফাতিমের উপর আমল করবে, লাম ইয়াহতাজিলা খাদেম, সে জীবনে কখনো খাদেমের মুহতাজ হবে না। কারণ রাসূল হযরত ফাতেমাকে বলেছেন, যালিকা খায়রুল লাকি মিন খাদেমিন, এটা খাদেমের চেয়ে শ্রেষ্ঠ। তাহলে যেটা খাদেমের চেয়ে শ্রেষ্ঠ হয়, অর্থাৎ এটা খাদেম লাগবে না। সুবহানাল্লাহ বলেন। পড়বো তো? কবে থেকে পড়বেন? মওতের পর থেকে। এজন্য সবাই নিয়ত করেন ইনশাআল্লাহ। আমার কথা দূর চলে গেছে, কাদ আফলাহা মান তাযাক্কা, আমি শুধু ওই শব্দের মধ্যে রয়ে গেছি যে রব আমাকে ডাকছেন সফলতার দিকে। কোন সফলতা? যেই সফলতা আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। যেই সফলতা আমাকে কোথায় পৌঁছাবে বলেন? মজার বিষয় হলো, যেই জান্নাতি হবে, যার সামনে জান্নাত অপেক্ষা করছে, তার দুনিয়াও সুন্দর হয়। সুবহানাল্লাহ বলেন। বলেন, যেই দুনিয়ার সামনে জান্নাত অপেক্ষা করে, বলেন সেই দুনিয়াও সুন্দর। আর যেই দুনিয়ার সামনে জাহান্নাম অপেক্ষা করে, এই দুনিয়া হইল 5ই আগস্টের আগের দুনিয়ার পরের দুনিয়া যেমন এমন। বুঝেন না কিছুই? কি বুঝছেন? 5ই আগস্টের আগে কিছু মানুষের দুনিয়া ছিল না, ছিল না, এখন কই? জোরে কয় না, এখন কই? তো দুনিয়া এত 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 হারায় গেল কেন? কারণ এই দুনিয়ার সামনে যে জান্নাত নাই, এই জন্য। এই দুনিয়ার সামনে যে কি জান্নাত নাই, এই জন্য। বাংলাদেশের দুর্নীতি মামলা 113 জনকে আসামি করছে, আমি 103 নম্বর। আমি কত নম্বর? হলাম 103 নম্বরের আসামি হইলাম আমি।
যারা আসামি করছে তারা এখন কোথায়? আমরা আছি স্টেজে, আলহামদুলিল্লাহ। আমার এটা আমি 103 নম্বর বলি কি, এজন্য যার সামনে জান্নাত আছে তার দুনিয়া দুনিয়া নয়, এটাও জান্নাতের অংশ, সুবহানাল্লাহ বলেন। আর যার সামনেটা জান্নাত নাই, দুনিয়া দুনিয়া আছে, এটা দুনিয়া নয়, এটা জাহান্নামের অংশ। এটা কি? এটা জাহান্নামের। যেই দুনিয়ার যে অংশ দিয়ে জান্নাত কামানো হয়, এই দুনিয়া দুনিয়া নয়, এটা দুনিয়া নয়, এটা দুনিয়াতে জান্নাতের চেয়েও দামি, সুবহানাল্লাহ বলেন। এজন্য আপনার সম্পদ তিনটা। আপনার সম্পদ কটা বলেন? 1 নম্বর যেটা আপনি খেয়ে ফেলেছেন, 2 নম্বর যেটা আপনি পরিধান করেছেন, 3 নম্বর যেটা আল্লাহর রাস্তায় দান করেছেন। ইন্না লিল্লাহি কোন ইন্না সুবহানাল্লাহ যখন কইতেন না তো ইন্না লিল্লাহি কোন। আপনার সম্পদ কয়টা বলেন? কি কি? বনি আদম যা খেয়ে ফেলেছ তোমার, বনি আদম যা পরিধান করে পূরণ করে ফেলেছ তোমার, বনি আদম যা আল্লাহর রাস্তায় জমা দিয়েছ তা তোমার, আর বাকি সব অন্যদের। অন্যদের জন্য আমি অনেক চিন্তা করি, লেকিন নিজের তার খবর নাই। নিজের তার কি নাই বলেন? খবর নাই। এই জন্য এই মাদ্রাসাকে মহাব্বত করবেন। মাদ্রাসা 3 জিনিসের নাম। মাদ্রাসা কয় জিনিসের নাম? মুসলমানদের মাল, মুসলমানদের দোয়া, মুসলমানদের সন্তান। এই 3টা হইলে মাদ্রাসা হয়। এই 3টা হইলে কি হয়? ইনশাআল্লাহ নামাজের পরে অনেক মেহমান আছে, মেহমানরা কথা বলবেন। আমরা প্রত্যেকে যেভাবে ছিলাম এভাবেই থাকবো। এখন জামাতের সাথে নামাজ পড়বো, এরপরে ইনশাআল্লাহ পরবর্তীতে বয়ান হবে, পরবর্তীতে যা করার সব করবে। এই মাদ্রাসা ভবনের দোতলার কাজ চলছে। দোতলার কি চলছে? আমি অল্প কয় ব্যাগ সিমেন্ট দিমু আদা করছিলাম না মামা? হ্যাঁ, কত ব্যাগ দিমু কইছিলাম? 300 ব্যাগ পাঠাইছি। কয় ব্যাগ? 100 ব্যাগ চলে আসছে। এই 100 ব্যাগের কাজ শেষ হলে আবার 100 ব্যাগ চলে যাবে ইনশাআল্লাহ। কর না আপনারা কইতে পারেন না জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ কইতে পারেন না। এই জন্য বাকিটা কে শেষ করবে? আমরাই শেষ করবো ইনশাআল্লাহ। আমরা এই কাজ শেষ করবো ইনশাআল্লাহ। ওসমান মামা কই? এখান দিয়ে আইয়েন। আপনি দূরে দূরে সরে গেছেন, আপনি দূরে সরে গেছেন। এই 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 মুহূর্তে কি কি লাগবে কোন? উপরে কি কি লাগতেছে বলেন না? মেম্বার সাহেব এখানে আইতেন, আপনি বুঝতেছেন, আপনি তো এনারা বুঝবে না। মিস্ত্রি খরচ 2.5 লাখ টাকা প্রয়োজন। মিস্ত্রি খরচ 2.5 লাখ টাকা প্রয়োজন, মাশাআল্লাহ। আর